13 জানুয়ারি সকালে 70 বছর বয়সী জামশেদ আলী ঢালিকে অসুস্থ অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। স্থানীয় অ্যাম্বুলেন্স চালকরা বেশি ভাড়া দাবি করলে অল্প টাকায় আরেকটি অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। পথে স্থানীয় অ্যাম্বুলেন্সের সিন্ডিকেটের সদস্যরা গাগড়িচোড়া ও জামতলা এলাকায় 2 দফা লাঠিসোঁটা নিয়ে 1 ঘণ্টা অ্যাম্বুলেন্সটি আটকে রাখে। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগীর অবস্থা আরও অবনতি হলে পথেই মারা যান তিনি। 6,500 টাকায় ভাড়া করলাম গাড়ি তো উড়াইলাম, এখন যাইবো না। অটো ভাড়া করে রোগীর এই অবস্থায়, অসুস্থ অবস্থায় সামনে নিয়ে তারপর কোনো রং কইয়া বললাম, মনে করেন আধা ঘন্টার মতো দেরি হয়েছে, আধা ঘন্টা 40 মিনিট। তারপর আমরা গেছি 4টার দিকে বা 3:30টার দিকে রোগী মারা গেছে। এ ঘটনায় রোগীর স্বজনদের পাশাপাশি অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের চালকও। যদি এই কাজ করে থাকে তার যে বিচার হয় আইনতভাবে, সেই বিচারই আমরা করে দিতে হবে, সোজা কথা। এদিকে লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। একজন লোক আসছিল, বলছিল আমি অফিসে ছিলাম, সেটা বলছিল পথেরই পক্ষের একজন আইছিল আর কি, জানাইছিল, বলছি এখন অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। এমন মর্মান্তিক ঘটনা আর যেন না ঘটে সেদিকে নজর রাখার দাবি সচেতন মহলের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।